আসসালামু আলাইকুম। আজকে রফিক ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে শেখানো হচ্ছে গ্রামারের ট্রান্সফর্ম অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। এটি আসলে গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি দিয়ে কিভাবে এই গ্রামারকে প্র্যাকটিস করা যায়, কিভাবে এই পরীক্ষায় এই চেঞ্জিং সেন্টেন্সটি বারবার পরীক্ষায় আসে, আজ আমরা তা দেখিয়ে দেবো। আমাদের জানা দরকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স কাকে বলে। আসলে এখানে লেখা আছে, দেখেন, যে অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স বলে। তাহলে চেঞ্জিং সেন্টেন্স কত প্রকার তা আমাদের জানা প্রয়োজন। যে অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাকেই কি বলে? অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ও চেঞ্জিং সেন্টেন্স বলে। দেখেন, অর্থের পরিবর্তন এখানে কখনোই ঘটেনি। একটি এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে সৎ মানুষ। এখানে ঠিক এইটা সৎ মানুষ লেখা আছে। নেগেটিভ এবার আসেন যে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, সে অসৎ মানুষ নয়। তার মানে হচ্ছে এই সৎ মানুষই, অসৎ মানুষ নয়, তার মানে সৎ মানুষ। এই বাংলা অর্থটা প্রায় একই, বাংলা অর্থটা একই, কিন্তু এই ইংরেজি বাক্যের পরিবর্তন ঘটেছে। দেখেন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই ইজির পরে আমাদের নট বসেছে। আর এই অনেস্টের পরিবর্তে এই যে অনেস্টের পরিবর্তে এই ডিসঅনেস্ট হয়েছে। তাই এই বাক্যের রূপগত পরিবর্তন অবশ্যই ঘটেছে। এই জন্য বলা হয়েছে যে অর্থের পরিবর্তন না করে, মানে অর্থটার কোনো পরিবর্তন হবে না, ঠিক বাক্যটার পরিবর্তন হবে। ঠিক বাক্যটার ভিতরে, এই যে বাক্যটার ভিতরে পরিবর্তন হয়েছে, ইংরেজি বাক্যটার ভিতরে পরিবর্তন হয়, বাংলার কোনো পরিবর্তন নেই বা এর কোনো রূপগত পরিবর্তন নেই। মূলত হচ্ছে ইংরেজি বাক্যটার রূপগত পরিবর্তন আছে, এটাকেই চেঞ্জিং সেন্টেন্স বলে অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তো আজকে আমরা এখন শিখে আসতেছি আসলে ট্রান্সফরমেশন সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স কয় প্রকার। তো আমরা এখন জেনে নিব। অর্থে হচ্ছে এক নম্বরে আসেন, এই ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স মূলত চার প্রকার। তো আমরা এখন দেখে আসি। এক নম্বরে হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ। এই যে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ভয়েস চেঞ্জ। তিন নাম্বার হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। চার নাম্বার হলো ডিগ্রি চেঞ্জিং। তাহলে এক, দুই, তিন, চার, এই চারটা আজকে। তো আমরা আজকে ক্লাস শুরু করে যাচ্ছি। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত এক নম্বরের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্র্যাকটিস করা যায় তা আমরা আজ শিখবো। দেখেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে রুল 1, টাইপ 1, যে অ্যাফার্মেটিভে আছে বি ভার্ব প্লাস এম ইজ আর ওয়াস ওয়্যার তার প্লাস অ্যাডজেক্টিভ থাকলে নেগেটিভ করার সময় আমাদের বি ভার্ব প্লাস এম ইজ আর, মানে এই বি ভার্ব, এইগুলি হচ্ছে বি ভার্বের পরে নট দিতে হবে, অ্যাডজেক্টিভ বিপরীত। তো আমরা এই প্র্যাকটিসটা একটু দেখে আসি ইনশাল্লাহ। দেখি আজকে আমরা প্র্যাকটিস করব কিভাবে এটাকে প্র্যাকটিস করা যায়। তো দেখেন, এইখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে রুল 1। তা আমরা এখন চলে আসি অ্যাফার্মেটিভে বি ভার্ব প্লাস এই বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বি ভার্ব তো আমরা জেনে আসছি। বি ভার্ব মানেই হচ্ছে এই কয়েকটি, এই কয়েকটিকে আমরা বি ভার্ব বলতে পারি। এই বি ভার্ব মানে হচ্ছে এই কয়েকটি, এটি হচ্ছে বি ভার্ব, এগুলি হচ্ছে বি ভার্ব, এগুলি সব বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে এই বি ভার্বের পর আমরা একটা নট ব্যবহার করব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বি ভার্বগুলির পরে আমরা নট দেব। তারপর এই অ্যাডজেক্টিভ যে রয়েছে, ঠিক এই অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তন ঘটাবো আর কি, এটির পরিবর্তে, হ্যাঁ, আমরা এর পরিবর্তন ঘটাবো। তাহলে এখন দেখে আসি যে ফর এক্সাম্পল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে সৎ মানুষ। তো এখানে দেখেন আমরা এই যে জেনেছি বি ভার্ব এই লাইনে আছে কিনা দেখেন তো। এই যে ইজ রয়েছে এখানে, এই দেখেন এখানে ইজ রয়েছে, এটাই হলো বি ভার্ব। দেখেন এখানে ইজ রয়েছে, এটাই হলো বি ভার্ব। তাহলে এই বি ভার্বের আমরা রূপ বদল, এরপরে আমরা কি করব, নট বসিয়ে দেবো, কারণ এখানে লেখা আছে এই বি ভার্বের পরে কি বসতে হয়, নট বসাতে হয়। তাহলে এরপরে আমরা একটা নট শব্দ ব্যবহার করবো এই জায়গাটাতেই। তাহলে দেখেন হি ইজ নট, কেন নট দিলাম,
এই নটটি ব্যবহার হয়ে গেল এখানে বি ভার্বের পরেই, এই বি ভার্বের পরেই এটার স্থান নট, এই নট। তারপর হচ্ছে এই অনেস্টের বিপরীত কি হচ্ছে ডিসঅনেস্ট, DIS, বি ভার্বের পরেই এই অনেস্টের ব্যবহার হয়, মানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় আর কি। এটা হলো অ্যাডজেক্টিভ, এটি হলো অ্যাডজেক্টিভ, আর এটা বি ভার্ব। ঠিক আছে, এটা হলো বি ভার্ব আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এর বিপরীত কি, অনেস্ট থাকলে ডিসঅনেস্ট হয়, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। তারপর হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট বিপরীত শব্দ বসে গেলো। এখানে আমরা দেখেন আর্টিকেল অ্যান রয়েছিল, এটা যেহেতু অ উচ্চারণ হয়েছিল বলেই ভাওয়েল সাউন্ড পরিবর্তন হয়েছিল অ্যান, কিন্তু এবার এইটা হচ্ছে ডিসঅনেস্ট, মানে এই ডিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ হবে। তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট, এই যে যা এই পাশে যা থাকবে তাই বসিয়ে দেবো, ম্যান। থ্যাংক ইউ। এবার দেখেন, এবার দ্বিতীয়টা আমরা প্র্যাকটিস করব। এবারও দেখেন এই বাক্যর মাঝে এবার এই যে এখানে রয়েছে ওয়াস, তাহলে এখানে দেখেন এখানে ওয়াস রয়েছে, ঠিক আছে, এখানে ওয়াস রয়েছে, যে ওয়াস রয়েছে, ঠিক আছে, এই ওয়াস রয়েছে। তাহলে এর পরিবর্তনটা ঘটিয়ে দিই, তাহলে এটার নাম হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। তাহলে আমরা অ্যাডজেক্টিভ খুঁজি, তাহলে এই বাক্যটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বাক্যটা করে ফেলি এখন। তাহলে সি যা আছে তাই, সি ওয়াস, আমরা জানি বি ভার্বের পরে কি বসাইতে হয়, বি ভার্বের পরে নট দিতে হয়, নটটা দিয়ে দেই, নট এ, এই যে এখানে কাইন্ড রয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এর বিপরীত হচ্ছে কি আনকাইন্ড, আন, এখানে অ্যান আনকাইন্ড, অ্যানকাইন্ড, এখানে অ্যান হলো কেন, ভাওয়েলটা অ্যান অবশ্যই, এই যে ইউটা হলো ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হলো, অ্যান আনকাইন্ড, আনকাইন্ড গার্ল, GIRL, গার্ল। তাহলে দেখেন আমরা মোটামুটি এটা শিখে গেলাম। এখন আপনাদের জন্য কাজ রয়ে গেল, এই দুটি প্র্যাকটিস করার পর আপনাদের টেস্ট রয়ে গেল 1 2 3 4 5। এই যে 1 নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড ইজ পলিট, দি ব্যাগ ইজ ভেরি, দি ব্যাগ ইজ হ্যাভি, দি স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, দ্য করিম ওয়াজ রিচ, দ্য ওয়াটার ইজ ক্লিন। দেখেন এই যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, বি ভার্বের অ্যাডজেক্টিভ রয়েছে, এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, এই বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ রয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। আশা করি আগামীতে আমরা রুল 2 নিয়ে আসব। তো আজকের এই ক্লাসটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই রফিক ক্যাডেট স্কুলের, রফিক ক্যাডেট স্কুলের এই ইউটিউবের চ্যানেলকে, রফিক ক্যাডেট চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আর রাখি, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। এই ক্লাসটি ভালো লাগলে আমাদের এই রফিক ক্যাডেট কোচিং অথবা রফিক ক্যাডেট স্কুলে অবশ্যই দেখা করবেন। আসসালামু আলাইকুম।